হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা গড়ালো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হলো ওবিসি বাতিল মামলা। গত 22শে মে 2024 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওবিসি বাতিল সংক্রান্ত যে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ, সেই অর্ডারটির ক্যাভিয়েট দাখিল হলো সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত টোটাল 3টি ক্যাভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে। তো সেই সমস্ত ক্যাভিয়েটের ডিটেলস বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি গত 22শে মে 2024 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার তার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে ওবিসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার তারা প্রদান করেছেন। সেখানে দেখা গেছে যে 2010 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা, যে সমস্ত ওবিসির সংরক্ষণ লিস্টে যারা নতুন যে সমস্ত কাস্ট বা সাব কাস্ট সেখানে অ্যাড বা ইনক্লুডিং হয়েছে, সেই সমস্ত ওবিসি লিস্ট বা সাব কাস্টগুলো সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের সেই অর্ডারটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের জন্য ক্যাভিয়েট দাখিল করে ফেলেছে কয়েকটা গোষ্ঠী। যদিও মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি অর্ডার দেওয়ার সময় তিনি বলেছিলেন যদিও এই মামলাটি সুপ্রিম কোর্টে আপনারা চ্যালেঞ্জ করবেন সেটা আমরা জানি। তো ঠিক একই রকম ভাবে তারপরেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে এই ওবিসি সংক্রান্ত বাতিল তিনি মানছেন না, তিনি এই অর্ডারটিকে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবেন। তো সেই মতো ইতিমধ্যে টোটাল 3টি ক্যাভিয়েট দাখিল করে ফেলেছে কয়েকজন পিটিশনারের পক্ষ থেকে। তো আমরা ডিটেলসটা দেখে নেব, সেই ক্যাভিয়েটগুলোর ডিটেলস আপডেটটা আমরা বিস্তারিত দেখে নেব। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ক্যাভিয়েট দাখিলগুলো যেগুলো করা হয়েছে সেগুলো বিস্তারিত পরপর রয়েছে এখানে। তো আমরা মূল বক্তব্য আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি সংক্রান্ত যে মামলাটি, সেই মামলাটির ক্যাভিয়েট দাখিল কারা করলো এবং কটি সেই ক্যাভিয়েট দাখিল হলো সেগুলো বিস্তারিত দেখব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির কজ টাইটেল যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে নাম দেখুন রয়েছেন পুরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির যারা পিটিশনার ছিলেন এই পুরবী দাস, তারা সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট দাখিল করেছে। এবার এরা কলকাতা হাইকোর্টে মামলার সঙ্গে যুক্ত ছিল কিনা, এই যে পুরবী দাস, তারা দেখে নেব আমরা। অর্ডার কপির যে কলকাতা হাইকোর্ট যে অর্ডার কপিটা দিয়েছিল সেই অর্ডার কপিটা দেখে নেব আমরা। তো এখানে দেখুন পুরবী দাসের যে মামলাটি, সেই মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি WPO 1160/2013। এই মামলার পিটিশনার হচ্ছে পুরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই ডায়েরি নাম্বার যাদের ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে। তো 1160/2013 এই মামলার ডায়েরি নাম্বার আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন এখানে WP নাম্বার 1160/2013, একদম সেম ডেটে আমরা দেখতে পাচ্ছি 22/5/2024 তারিখে, যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল সেই ডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাট কলকাতা, সেখান থেকে যে অর্ডার পাস হয়েছিল এবং এই মামলা যার ডায়েরি নাম্বার পুরবী দাস, তারা কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে। তো এদের হয়ে পিটিশনারদের হয়ে কারালোর কে কথা বলবেন, সিদ্ধেশ্রী কোতোয়াল, তিনি রয়েছেন পিটিশনারের অ্যাডভোকেট। তো ক্যাভিয়েট নাম্বার কত এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যাভিয়েট সিরিয়াল নাম্বার এবং তার ফাইল নাম্বার। তো এটা আমরা দেখতে পাচ্ছি 7258 তার ক্যাভিয়েট নাম্বার। 2024-এর এই ক্যাভিয়েটটি করা হয়েছে 7258 ক্যাভিয়েট নাম্বার এবং তার ডেটটা আমরা দেখতে পাচ্ছি 27/5/2024, অর্থাৎ 27শে মে 2024 তারিখে এই পিটিশনাররা তারা কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে এবং ইতিমধ্যে তারা 501 টাকা তাদের কোর্ট ফি পেমেন্ট করে দিয়েছে। এবার আমরা দেখবো আরেকটি ক্যাভিয়েট দাখিল তারা যেটা করেছে সেটা আমরা দেখবো। এখানে কস্ট টাইটেল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি কলকাতা হাইকোর্টের কোথায় যুক্ত ছিল কিনা সেটা আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি হাইকোর্টের অর্ডারের মধ্যে। হাইকোর্টের অর্ডারে যারা যে সমস্ত মামলাগুলোর পিটিশনাররা তারা যুক্ত ছিল, সেই মামলার পিটিশনাররা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন এখানে রয়েছে আত্মদ্বীপ। এই যে আত্মদ্বীপের যে মামলাটা, তার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 8844/2020। এই মামলাটিতে আত্মদ্বীপ পিটিশনার রয়েছেন এবং তার ভার্সেস রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই আত্মদ্বীপ তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট দাখিল করেছে। ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাট কলকাতা থেকে এই অর্ডারটিকে চ্যালেঞ্জ হয়েছে বা ক্যাভিয়েট দাখিল হয়েছে। পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন ঈশা আগারওয়াল। তো এই মামলাটির ক্যাভিয়েট নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কবে ফাইল করা হয়েছিল আমরা এটা দেখতে পাচ্ছি 7336/2024-এর। এই মামলাটি 28/5/2024 তারিখে, অর্থাৎ তার পরের দিনই 27 তারিখে, আগেরটা আমরা দেখলাম, এবং এটা তার পরের দিনই 28 তারিখে, 28শে মে 2024 তারিখে এই ক্যাভিয়েট দাখিল করেছে আত্মদ্বীপের পক্ষ থেকে। যদিও এখনো রাজ্যের পক্ষ থেকে তারা এখনো সুপ্রিম কোর্টে যায়নি, মূল এসএলপিটি রাজ্যের পক্ষ থেকেই করা হবে। তো তার আগে এই মামলার যারা পিটিশনার ছিল এই আত্মদ্বীপ
এবং পূরবী দাসের পক্ষ থেকে তারা কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ক্যাভিয়েট ফাইল করে দিয়েছে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।